यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। আজকের এই বৈকালিক ধর্মসভার দুইজন বক্তা স্বামী সত্যেশানন্দজি মহারাজ এবং স্বামী একব্রতানন্দজি মহারাজ, তাদের উভয়কে আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে উপস্থিত শ্রদ্ধেয় মহারাজদের আমি যথাযোগ্য শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। উপস্থিত অন্যান্য সাধু ব্রহ্মচারীদের যথাযোগ্য নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ভক্ত এবং অনুরাগীবৃন্দ এবং সত্রীবৃন্দ, তাদের সকলকেই আমি আমার নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে শ্রী শ্রী মায়ের 171তম শুভ জন্ম তিথি পূজা, সেই উপলক্ষে আজকে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এই বৈকালিক ধর্মসভা। একটি জিনিস ভাবতে খুব ভালো লাগছে যে এই বেলুড় মঠ ক্ষেত্রে, যাকে ঠাকুরের সন্তানরা শিবক্ষেত্র বা সতীপীঠ বলে নির্ণয় করেছেন বা বর্ণনা করেছেন, এমন একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে আজকের এই বিশেষ পুণ্য দিনে আপনাদের সামনে বলার যে আমার একটি সৌভাগ্য হয়েছে, সেই জন্য আমি কৃতজ্ঞতার্থ। একটু আগে দুইজন বক্তা তাদের বক্তব্য এখানে রেখে গেছেন মায়ের বিষয়ে। অনুষ্ঠানটি শুরু হয়েছিল শান্তি নিয়ে, যে শান্তির বার্তা স্বামী একব্রতানন্দজি মায়ের মুখ দিয়ে শুনিয়েছেন, সেই শান্তির বার্তাটি কিন্তু মা অনেকে অনেকভাবে বলেছেন, কিন্তু যেই বিষয়টি তিনি উত্থাপন করেছেন, যে কথাটি মায়ের বলতে চাইছেন, তিনি শুধু সেখানে প্রথম শব্দটি বলেছেন, তার পরের যে কথাগুলি মায়ের, সেই কথাগুলো বলা হয়নি। এবং এই বাণীটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্যে, মা তার জীবনের প্রারম্ভ থেকে যতদিন তিনি জীবিত ছিলেন, তার কর্মময় জীবনের সময়ে সেই কথাগুলো কখনো উচ্চারণ করেননি। নিজের জীবনের শান্তির কথা তিনি বলেছেন, যেটি একব্রতানন্দজি উল্লেখ করেছেন, যে হৃদয়ে মঙ্গল ঘট স্থাপিত, আনন্দের ঘট স্থাপিত ছিল। কারণ তিনি নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন, কারণ ঠাকুরের দর্শন তিনি পাচ্ছিলেন না। ঠাকুরকে না নিজের স্বামী, স্ত্রীর একটি অধিকার আছে স্বামীকে কাছে পাওয়ার, কিন্তু সেখানে তিনি অনেক দূরে থাকেন। যেই সমাজ যে তিনি এসেছিলেন, তারা যে সময়ে এসেছিলেন সেই সময়টি ঊনবিংশ শতাব্দী। সেখানে সমাজের নানা রকম প্রতিবন্ধকতা, নানা বাধা নিষেধ রয়ে গেছে। কাজে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়েছেন, তুমি এমন কি ভাগ্য করেছ যে প্রত্যেক দিনই তুমি তাকে পাবে। অথচ তিনি সেখানে বলছেন যে কখনো দুঃখ বোধ করেনি বা অশান্তি বোধ করেনি। মা যদি সেখানে বলেছিলেন বক্তব্যটি, যদি শান্তি চাও মা, তবে অন্যের দোষ দেখো না, দোষ দেখবেন নিজের। এই কথাটির ভিতরে একটি বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা নিজের দোষ দেখি না, আমরা অন্যের দোষ দিয়ে দেখি।
আমরা অন্যের দোষ তখনই দেখি যখন নিজের ভিতরে সেই দোষগুলো উপস্থিত রয়েছে। বালক কখনো অন্যের দোষ দেখে না। যখনই আমাদের ভিতরে সেই দোষটি প্রবেশ করে তখনই আমরা তার অনুসন্ধান করি অন্যের ভিতরেও, এবং তাতেই উৎসাহ বোধ করি। সেই উৎসাহ যে কোথায় অবধি নিয়ে যায় আমাদের তার কোনো ঠিক নেই। কাজে সেই শান্তি খুঁজতে হলে মা তার জীবনের শেষ অধ্যায়ে তারই বলেছেন অন্নপূর্ণার মাকে। তিনি আগে কেন বলেননি? তিনি প্রতিটি কথা যা বলে গেছেন, যে উপদেশগুলো দিয়ে এসে গেছেন, সেগুলো তার জীবনে পরীক্ষিত সত্য। তিনি নিজে কোনো কিছুর দোষ দেখেননি কোন জীবনে কখনো। দোষদর্শন তার চোখে ছিল না, তার মনে ছিল না, প্রাণে ছিল না, অন্তরে ছিল না। সেটির পূর্ণতা প্রাপ্তির পরেই তিনি জীবনের অন্তিম ক্ষণে এই ঘটনাটি প্রকাশ করেছেন, অন্যকে সেটি অনুসরণ করতে বলেছেন। যে পরম প্রাপ্তির একমাত্র উপায় সন্তোষ, যা আছে তাকে নিয়ে নিজের জীবন থাকা। এই সন্তোষের জন্যেই আমাদের সমস্ত সাধ্য সাধনা করার প্রয়োজন। যখনই সন্তোষের অভাব হবে তখনই আমরা বহির্জগতের দিকে তাকাবো, বাইরের দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করব। এখানে শ্রী শ্রী মা আমাদের কাছে এসেছেন একেবারে সাধারণ নারী হয়ে। তার ভিতরে এমন কোনো ঐশ্বর্যের প্রকাশ ছিল না যা দেখলে মনে হবে তিনি একটি বিশেষ ব্যক্তিত্ব। স্বামীজি বা তাদের দেখলে যেন একটু অন্য ব্যক্তিত্ববান লোক বলে মনে হয়, কিন্তু মার ভিতরে সেই ব্যক্তিত্বটি চাপা ছিল, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল না একথা বলা যাবে না। যখন যখন প্রয়োজন হয়েছে তখন তার ব্যক্তিত্বের স্ফুরণ প্রকাশ পেয়েছে। সেটি সাধারণের ক্ষেত্রে যেমন তেমন সংঘ পরিচালনার ক্ষেত্রে, তেমনি ঠাকুরের সন্তানদের ক্ষেত্রেও বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের যে ধারণা বা যাদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেও তারা পাল্টাতে বাধ্য হয়েছেন। এখন মাকে শ্রীরামকৃষ্ণ নানাভাবে ব্যাখ্যা করেছেন, তার স্বরূপ সম্বন্ধে নানা কথা বলে গেছেন আমাদের কাছে। সেখানে বলেছেন সে আমার শক্তি। এই মাতৃ সাধনার ধারা অনাদিকাল থেকেই ভারতবর্ষে প্রচলিত। তবে এই সাধনার ধারা সাধকের মনে দিব্য মাতৃভাবের প্রতিমূর্তি রূপে প্রকাশিত। তিনি সাধকের ভাবরাজ্যে কখনো জ্ঞানদাত্রী, ধনদাত্রী বা শক্তিরূপা বিভিন্ন রূপে বিভিন্নভাবে সাধকের কাছে প্রকাশিত। তার আবাস এক অপার্থিব জগতে, যা সাধারণের ধরাছোঁয়ার অনেক দূরে। তা সত্ত্বেও তার মধ্যেও মায়ের মহিমা অবশ্যই প্রকাশিত হয়ে রয়েছে। কিন্তু সাধারণ সাধক চায় এমন একজন মাকে যিনি তার ধরাছোঁয়ার মধ্যে, যাকে একেবারে নিকটে আরও নিবিড়ভাবে আরও কাছে পাওয়া যাবে, যে সর্বদাই আকুল সেই প্রার্থনা মাকে জানাতে পারবে, যিনি তার কাছে আপনার চেয়ে আপন হবেন এমন একটি কাছের মানুষ বা মাটির মানুষ। শুধু দৈব সত্তাতেই তিনি প্রতিষ্ঠিত নন, তার ভিতরে সে দেখতে চায় দেবী এবং মানবীভাবে পরিপূর্ণ এক অপূর্ব মাতৃমূর্তি। সাধক তার মধ্যেই পাবে আমাদের নিজ মায়ের থেকেও আরও স্নেহ ভালোবাসায় ভরপুর এক মাতৃসত্তাকে। আমরা দেখব যে রক্ত মাংসের শরীরধারী মা শারদার মধ্যে এই দুইটি ভাবের এক অপূর্ব মিলন। সন্তানের কাছে তিনি কখনো দেবী রূপে, আবার কখনো আমাদের নিত্যদিনের মায়ের মতো, যার কাছে চাওয়া যায়, যার কাছে বায়না করা যায়, যার কাছে বকুনি খাওয়া যায়। কোমলে কঠোরে এক অপূর্ব মাতৃ প্রতিমা সৃষ্টি করেছেন শ্রী রামকৃষ্ণ তার আরাধনার মাধ্যমে। তাই অবদানন্দজি
তার স্তোত্রের প্রথম শ্লোকটিতেই মায়ের প্রথম স্বরূপটিকে প্রকাশ করে গেছেন। পরমা প্রকৃতি স্বরূপা তিনি নররূপ ধরেই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, যিনি সকলের দুঃখ হারিণী, যিনি সদা অভয়া ও বরদা স্বরূপা এবং সকল শরণাগতের সন্তোষ বিদায়নী সেই পরমারাধ্যা জগজ্জননীকে প্রণাম করি। তিনি নিরাকার অথচ সাকার হয়ে আমাদের কাছে নিত্য দিনের মায়ের মতো হয়ে আমাদের কাছে রয়েছেন। কেননা সাধক ভক্ত শরণাগত মুমুক্ষু যারা, তাদের মুক্তির দ্বার উন্মুক্ত করতে তিনি আমাদের কাছে সদাই আবির্ভূত হয়েছেন। আচার্য শঙ্কর তার অন্নপূর্ণা স্তোত্রে এই ভাবেরই প্রকাশ করেছেন, মোক্ষদ্বার কপাট পাটন করি, তিনি মোক্ষদ্বারের কপাট উন্মুক্তকারিণী। স্বামী ব্রহ্মানন্দজি একবার জিজ্ঞেস করেছিলেন যে সবার আগে শক্তি পূজা কেন করা হয়, মা জিজ্ঞেস করেছিলেন। তিনি তার উত্তরে বলেছিলেন যে মুক্তির চাবিকাঠি তার কাছে যে রয়েছে, সেই জন্য তার আরাধনাই আগে করতে হয়। কাজে মায়ের শ্রেষ্ঠত্ব সর্বদাই রয়েছে সকলের কাছে। তিনি গুরুই হন, আচার্য হন, উপাধ্যায় হন, ঋত্বিকই হন, এরা সকলেই শিক্ষক, কিন্তু তবু মায়ের অবস্থান সবার উপরে। কারণ শিশু ধরাধামে এসে প্রথমেই দেখতে পায় তার মায়ের মুখটি, প্রথমেই তার কাছে শিখতে আরম্ভ করে। তার শিক্ষা যদি উত্তম না হয় তো অন্যদের শিক্ষা ওই শিশুর কাছে যথার্থভাবে প্রকাশিত হতে পারবে না। আর একটি দিক আমাদের কাছে, আমাদের সমাজে এটি প্রচলিত ধারা ছিল যে মায়ের জীবন শুদ্ধ পবিত্র এবং তার ভাবনাগুণও শুদ্ধ হতে হবে, যা সন্তানের জীবনে প্রতিফলিত হয়। কাজে সন্তানের শিক্ষা মায়ের গর্ভাবস্থা থেকেই শুরু হয়ে যায়। আবার অনেক বিশেষ ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখা গেছে তাদের জীবনালক্ষ্যে যাদের পশ্চাতে রয়েছে তাদের মা এক বিশেষ আদর্শ বা ব্রত জীবনযাপন করেছেন, যার ফলস্বরূপ এই সন্তানকে লাভ করেছেন। যেমন স্বামীজির মাও নিরন্তর পূজা ও প্রার্থনার ফলস্বরূপ নরশ্রেষ্ঠ নরেন্দ্রকে পেয়েছিলেন। কাজে ভালো মায়ের খুব প্রয়োজন। শিশু মায়ের কাছে ঠিক ঠিক শিক্ষা পেলে পরম্পরাগত অন্যান্য গুরু থেকেও সে উপযুক্ত শিক্ষা পাবে। তাই স্বামীজিও বলেছেন, সন্তানকে উপযুক্তভাবে তৈরি করতে হলে মাকেও উপযুক্ত হতে হবে। মা যদি মায়ের মতো না হন তবে তার সন্তান উপযুক্তভাবে তৈরি হতে পারে না। স্বামীজি তাই শ্রী মাকে কেন্দ্র করে মেয়েদের মঠ প্রতিষ্ঠা করার কথা পরিকল্পনা করেছিলেন, যেখান থেকে আমাদের দেশে এই যুগে নারীরা প্রকৃত মায়ের আদর্শ খুঁজে পাবে। শ্রী মায়ের জীবনে কি আছে এমন, সেই যে মায়ের জীবনকে যদি আমরা বিশেষভাবে অবলম্বন করি তাহলে দেখব তার জীবনের শুরু থেকে শেষ অবধি দুটি দিক অঙ্গাঙ্গিভাবে চলেছে। একটি সরলতা, আর একটি তার অনন্ত ভালোবাসা, যা সকলের কাছেই প্রকাশিত হয়েছে। সেখানে জাতি, কুলমান, ইতর প্রাণী থেকে সকলের কাছে সেটি সমভাবে প্রকাশিত হয়েছে। শ্রী রামকৃষ্ণ তার জীবনের সকল সাধনা ও সিদ্ধি শ্রী মায়ের জীবনে প্রস্ফুটিত করে এক অক্ষয় বৈশ্য মাতৃ প্রতিমা প্রতিষ্ঠা করে গেছেন। আর তা আমাদের মতো শোক তাপে জর্জরিত মানবের ইহ ও পরকালের পরম পাথেয় স্বরূপ। আমরা এই বিশ্বজননীতি দেখব নিবেদিতার ভাষায়। জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা একটি পাত্রে ভরে তিনি যেন স্মারক হিসাবে পৃথিবীতে তার যত সন্তান আছে তাদের জন্য রেখে গেছেন। মা সেই পাত্র, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত ভাণ্ড। এই ভাণ্ডটি শ্রীরামকৃষ্ণ তার ষোড়শী পূজার মাধ্যমে নিজের সমস্ত আধ্যাত্মিক সম্পদ নিবেদন করে সমগ্র জগতের জন্য সৃষ্টি করে গেছে এক অনন্য নারী, যা দিব্য মাতৃত্বের মহিমায় মহিমান্বিত। সেই মা কেমন? শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে মা মন্দিরে আছেন
তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নবতে বাস করছেন, তিনি এখন আমার পদসেবা করছেন। শ্রীশ্রীমা নিজের সম্বন্ধে বলেছেন, বাবা জানো তো, ঠাকুর সকলের ভিতর মাকে দেখতেন। সেই মাতৃভাব জগৎকে শেখাবার জন্য আমাকে রেখে গেছেন। প্রশ্ন করেছেন ভক্ত, তুমি কীরকম মা? উত্তরে মা বলেছেন, আমি সত্যি মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। ঠাকুর একদিন মাকে লোককল্যাণের প্রসঙ্গে বলেছিলেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। আরও একদিন স্বীয় অঙ্গের দিকে তাকিয়ে ঠাকুর শ্রীশ্রীমাকে বলেছিলেন, এই আর কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। এর সঙ্গে ঠাকুরের আরেক উক্তি, দেখো কলকাতার লোকগুলো যেন পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। তিনি প্রতিবাদ করেছিলেন যে আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি। খুব স্বাভাবিকভাবেই কথাটি তিনি বলেছেন, কারণ তখনকার দিনে মেয়েদের যে স্থান ছিল, সেই অবস্থা থেকে লোকের কল্যাণ সাধন করা এ তো একটি বিশাল ব্যাপার। সেগুলো তখনকার দিনে ভাবনায় নিয়ে আসা ভারী কঠিন। আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা অনেক কিছু ভাবতে পারি, নারী জাগরণের কথা, সমান অধিকারের কথা, নানা কিছু। কিন্তু তখনকার দিনে সকলকেই থাকতে হতো পেছনে, সব মেয়েদের পিছনে পড়ে থাকতো। সেই অবস্থায় ঠাকুর তাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব দেখা যাবে ঠাকুরের বর্তমানে তিনি 34 বছর এই কাজটি করে গেছেন। এবং স্বামীজি বুঝেছিলেন যে মায়ের পক্ষে কলকাতায় যদি স্থায়ী বাসস্থান না থাকে, তাহলে এই কাজটি সম্পূর্ণ করা সম্ভব হবে না। তাই তিনি শিবানন্দ মহারাজকে এক পত্রে লিখেছিলেন মায়ের এই বাসস্থানের জন্যই, এবং সেটি এটিও নির্দেশ করেছিলেন যেন গঙ্গা তীরে হয়, কারণ মায়ের প্রতি গঙ্গার প্রীতি ছিল, কাজেই সেটি যাতে গঙ্গার ধারে হয়। আজকে সেই বাড়ি শ্রী মায়ের বাড়ি বলে জগৎ বিখ্যাত। যেই বাড়িটি স্বামী শারদানন্দজি করেছেন, সেখানে স্বামীজি আরেকটি কথা বলেছেন, এই বাড়িটি নির্মাণ করা শুধু নয়, তুমি ভাই আমার এই দুর্গা পূজাটি করে দাও। মাকে প্রতিষ্ঠা করা মানে চিরস্থায়ী দুর্গা প্রতিমাকে প্রতিষ্ঠা করা, দশপ্রহরণী মা। তার যে গুণগুণের কথা বলা হয়েছে, যে দিকগুণের কথা বলা হয়েছে, সে প্রত্যেকটি দিক মায়ের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সেই বাড়ি তৈরি করলেন স্বামী শারদানন্দজি। 1908 সালে উদ্বোধন পত্রিকা উদ্বোধন অফিস চলে আসে মায়ের বাড়িতে। 1909 সালে মা ওই বাড়িতে প্রথম পদার্পণ করেন, যেখানে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এসেছেন, মায়ের সংস্পর্শে এসেছেন, মায়ের আশীর্বাদে ধন্য হয়েছেন, এবং ঠাকুরের যে বার্তা, সে বার্তাটিও সেখানে ফলবতী হয়েছে। তার জীবন আপাতত অতি সাধারণ ও বৈচিত্র্যহীন বলে মনে হলেও এই মহান জীবন এক জ্বলন্ত আদর্শের প্রতীক। তিনি ছিলেন ভারতীয় নারী চরিত্রের চরম উৎকর্ষের প্রতীক স্বরূপ। তার এই আদর্শের প্রতিকৃতি সকল জাতি দেশকালের সীমা অতিক্রম করে গেছে। মাতৃভাবের পূর্ণ প্রকাশই ছিল সারদা দেবীর জীবনের মহত্তর দিক। তার স্বার্থলেশহীন স্নেহ ভালোবাসা সকল মানব জাতির উপর সমভাবে বর্ষিত হয়েছিল। বর্তমান যুগে নারী জাতিকে নারীত্বের যথার্থ মহিমায় বিকশিত করে তুলতে মায়ের এই দিব্য জীবন বিশেষভাবে অনুকরণীয়। মায়ের অহতেকী কোমল সহানুভূতির পরশ, সর্বংসহা ক্ষমা, ধৈর্য, সরলতা, বাৎসল্যের প্রভাবে সন্তানের সকল মূর্খতা, উদ্ধত্ত, উশৃঙ্খলতা, সর্বোপরি তাদের জন্মান্তরের সকল সংস্কার দূর হয়। আমাদের মতো সাধারণ সন্তানকে শিক্ষিত করার জন্য এই যুগে শ্রীরামকৃষ্ণ শ্রী মা শারদাকে লীলা সঙ্গিনী করে নিয়ে আসেন। কেই মা শারদা? তিনি নিজেই বলেছেন, আমি তোমাদের ইহকালের মা, তোমাদের পরকালের মা, আমি তোমাদের জন্মান্তরের মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? তিনি আমাদের অশুভ নাশিনী এবং শুভবুদ্ধি দেয়নি। এই শুভবুদ্ধির দ্বারাই আমরা তাদের জীবনকে শুদ্ধ পবিত্র করে তুলতে পারব।
মা আমাদের যার উপদেশ দিয়েছেন তা সবই তার জীবনের অনুশীলন করে তবেই তা লোককল্যাণের জন্য প্রকাশ করে গেছেন, যাতে আমরা তাকে অনুসরণ করে তারই নির্দেশিত ছাঁচে আমাদের জীবনকে গঠন করতে পারি। এবং সেই ছাঁচটির কথা শ্রীরামকৃষ্ণ নিজেও বলেছেন, আমি ছাঁচ তৈরি করে গেলাম, তোরা সেই ছাঁচে তোদের নিজেদের গঠন করে নে। মা যেন সেই ছাঁচ তৈরি করে দিয়ে গেছেন আমাদের জন্যে, তার জীবন দিয়ে, তার জীবন দর্শন দিয়ে, জীবনের পথ দিয়ে। তা যদি আমরা ঠিকভাবে অনুসরণ করতে পারি, নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব, এতে কোনো সন্দেহ নেই। তিনি আমাদের যেমন অশুভ নাশেনি, আবার শুভবুদ্ধি দেয়নি। এই শুভবুদ্ধির দ্বারাই তিনি আমাদের জীবনকে পবিত্র করে তুলতে পারবেন, পবিত্রতা স্বরূপিণী। এই কথাটা তিনি আমাদের সত্যেশানন্দজি উল্লেখ করেছেন। এই পবিত্রতার কথাটি বলতে গেলে স্বামীজির কথাটি এখানে এসে পড়ে। স্বামীজি মাতৃদর্শনে যাচ্ছেন এই গঙ্গা দিয়ে, পথে তিনি গঙ্গাজল খাচ্ছেন। সেই গঙ্গাজল খাওয়া দেখে তার সঙ্গী বলছেন, এ কী করছো, তোমার শরীর খারাপ করবে যে। তিনি তার উত্তরে বলছেন, মাকে দর্শন করতে যাচ্ছি, মনে যেন এতটুকু অপবিত্রতা না থাকে। স্বামীজির মতো ব্যক্তিত্ব, যার মনে মায়ের কাছে যেতে এই ভাবনা, পবিত্রতা এবং অপবিত্রতা এই ভাব, যাকে ঠাকুর বলেছেন সপ্তর্ষি মণ্ডল থেকে সারকে নিয়ে এসেছেন ঠাকুরের কাজ করার জন্য, তার ভিতরে মায়ের কাছে যাওয়ার জন্য এত কিছু প্রস্তুতির প্রয়োজন। আর আমরা তো যেমনি তেমনি করে চলে যাই তার কাছে, আমরা ভাবিও না তিনি কে, বা তার স্বরূপ কী, বা তিনি কী, বা তিনি কি করতে পারেন আর কি করতে পারেন না। এই ভাবনাগুলো কখনো আমাদের মনে আসে না। অথচ স্বামীজির মতো ব্যক্তিত্বের কাছে সেটি রয়েছে, তাই তিনি সেইভাবে যাচ্ছেন। শুধু তাই নয়, তিনি সাবধান করে দিচ্ছেন ভক্তদের যে তাকে যখন প্রণাম করবে তার চরণ স্পর্শ করবে না। এই জন্য বলছেন যে উনি এতই কৃপাময়ী, কোমল প্রাণা, স্নেহতুরা, যে কেউ ওর পদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে, তার ফলে অপরের জন্য ওকে নিঃশব্দে ভুগতে হয়। আমরা কি এই বোধটি রাখতে পারি নিজের কাছে? অথচ স্বামীজির অন্তরে সেটি প্রকাশিত ছিল। স্বামী ব্রহ্মানন্দ তাকে প্রণাম করতে গেলে তিনি কাঁপতেন, থরথর করে কাঁপতেন। তাদের দৃষ্টি ছিল অন্য, তারা মাকে দেখতেন অন্য দৃষ্টিতে। জগৎজননীর রূপে তাদের কাছে প্রতিষ্ঠিত ছিলেন সদা, তাই তাদের ভাবটি ছিল সেরকম। সেখানে যেতে তাদের পরম সংকোচ এবং ভয়, এই দুটি যুক্ত হয়ে থাকত। মায়ের মাতৃত্বের স্ফুরণ নানাজনের কাছে নানাভাবে প্রকাশিত হয়েছে। তবে আমাদের সাধুদের কাছে বা ডাইরেক্ট ডিসেবলদের কাছে মায়ের দিব্যত্বের ভাবটি বেশি প্রকাশ পেয়েছে। আর মায়ের যে ব্যবহারিক দিকের ভালোবাসার দিকটি, সেটি বেশি প্রকাশ পাই আমরা তৎকালীন যে সমস্ত চিঠিপত্র বা লেখা পাই নিবেদিতার লেখার ভিতরে, সেগুলো বেশি পাওয়া যায়। এখানে স্বামীজি বিরজানন্দজি একটি সুন্দর লেখা লিখেছেন জয়রামবাটি থেকে ফিরে এসে। জয়রামবাটি থেকে ফিরে এসে তিনি অনুভব করলেন যেন শূন্য হৃদয় নিয়ে বরানগর মঠে এসেছেন। এমনই ভাবনা তার মনকে আচ্ছন্ন করেছিল। তারপরেই তিনি বললেন, শূন্য হৃদয় বা কেমন করে বলি, মায়ের পার্থিব ভালোবাসা, প্রেমময়ী জগন্মাতার অসীম ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে ফিরে এলাম। মায়ের কথা যা সামান্য শুনেছিলাম, তাতে কে জানতো যে মা এরূপ মা। একবার এই যে এরকম করে প্রাণ কেড়ে নিয়ে আপনার থেকেও আপন করে নেবেন। বাবাকে দেখি নাই বটে, মাকে তো দিলাম। নির্গুম অদম সন্তানের প্রতি কি অহিতকী কৃপা, কি অহিতকী ভালোবাসা। যে না পেয়েছে, সে মাকে না দেখেছে, সে বুঝতে পারবে না।
ভগিনী নিবেদিতা এ সম্বন্ধে বলছেন, সত্যি তুমি ঈশ্বরের আশ্চর্যতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেমধারা ধারণের পাত্র। এই সঙ্গহীন দিনে তুমি রয়েছ তার সন্তানদের কাছে তার প্রতীক। বাস্তবে কি ভগবানের যা কিছু বিস্ময়কর সৃষ্টি সবই হচ্ছে অতি শান্ত। ধীর পদক্ষেপে অজ্ঞাতে তারা প্রবেশ করে আমাদের জীবনে। যেমন বাতাস, সূর্যের আলো, যেমন বাগানের সৌন্দর্যের সুবাস, গঙ্গার স্নিগ্ধতা, এসবই নীরব, কিনা সবই তোমার তুলনা। নিবেদিতা আক্ষেপ করে বলছেন, আমি কেন বুঝিনি যে তোমার বাঞ্ছিত চরণে ছোট্ট একটি শিশুর মতো বসে থাকতে পারাটাই যথেষ্ট। মাগো, ভালোবাসায় পরিপূর্ণ তুমি। কিন্তু তবে কি আমরা তাকে ধরতে বা বুঝতে পারি? কারণ তিনি ধরাছোঁয়ার অনেক বাইরে। নিবেদিতা তা আরও বলছেন যে এই ভালোবাসায় কোনো তোমার উত্তেজনা বা উগ্রতা তোমার নেই। তোমার ভালোবাসা হচ্ছে একটি সুস্নিগ্ধ শান্তি, যা প্রত্যেককে দেয় কল্যাণ স্পর্শ। মা আশ্বাস দিয়ে বলছেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি। আবার এটি যে শুধু মা শুধু কোমল স্বভাবের ছিলেন, এই কথাটি বললেও ভুল হবে। কারণ একটি কথা আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যোগ। কোমলে কঠোরে কঠোরে মায়ের এই জীবন। যেখানেই তিনি শাসন করার প্রয়োজন বোধ করেছেন, তিনি ভক্তি হন, সাধুই হন, তাকে যথাযোগ্যভাবে সব কিছু বলিয়েই বলার চেষ্টা করেছেন, তাকে শাসন করেছেন। যেখানে যেমন প্রয়োজন সেখানে সে তাই করেছেন, সেখানে তিনি কোনো আপোষ করেননি। এটি তো আদর্শ মায়ের বিশেষ দিক। তিনি সংসারের মুক্তির হেতুভূতা, পরম ব্রহ্মবাদিনী, সনাতনী। তিনি সংসার বন্ধনের কারণ স্বরূপা, অবিদ্যা এবং ব্রহ্মা বিষ্ণু আদি সকল ঈশ্বরের ঈশ্বরী। আবার অন্যদিকে তিনি স্নেহের দ্বারা আমাদের সকলের মনকে একত্র করে বেঁধেছেন, একই পরিবারভুক্ত করেছেন এবং আমাদেরকে শুভ পথে পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। আমরা দেখব কেমন করে অহেতুকী ভালোবাসা দ্বারা আমাদের বন্ধন করেছেন। শ্যামকৃষ্ণের ভাবে অনুরঞ্জিত এবং রামকৃষ্ণ ভাবের দ্বারা তিনি সদা প্রকাশিত। ঠাকুর আনুষ্ঠানিকভাবে কল্পতরু হয়েছিলেন একদিন, 1 জানুয়ারি 1886। এই 2 দিন আগে হয়ে গেল। সেখানে লোকের উন্মাদনা আমরা দেখেছি। সেখানে কি আছে? ছোট্ট একটি ফটো আছে, আর তো কিছু নেই। কিন্তু তার জন্য মানুষের আকুতি তার কাছে যাওয়ার, কেন? তার আশীর্বাদ পাওয়ার জন্য। মা কিন্তু নিত্য কল্পতরু হিসেবেই রয়েছেন। তিনি কোনোদিন কাউকে বিফল করেননি, কারো প্রার্থনা অপূর্ণ রেখে যাননি। তিনি সকলের প্রার্থনাই পূর্ণ করেছেন। তার সর্বগ্রাহী মাতৃহৃদয়ের ভালোবাসা জাতি, ধর্ম, বর্ণ, দেশ বিদেশ নির্বিশেষে সকলের সমস্ত মলিনতা দূর করে এক অপার্থিব মহানন্দের অধিকারী করেছে, যার আকর্ষণে আজও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে তার চরণে অন্তরের আরতি নিবেদন করতে। সেখানে তিনি সকলের মা হয়ে সকলের প্রার্থনা পূর্ণ করে যাচ্ছেন। তিনি নিজেই যে বলেছেন, আমি তোমাদের সত্যিকারের মা, এটি তার নিজের প্রতিশ্রুতি। পতিতকে উদ্ধার করার জন্যই তাদের আশা, এ যে তাকে করতেই হবে। ঠাকুরের সন্তানরা বলেছেন, আমরা যা নিজেরা নিতে পারছি না, গ্রহণ করতে পারছি না, তা মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। মা তাদেরকে অনায়াসে গ্রহণ করছেন, তাদের সন্তানগানে আপন করে নিচ্ছেন। নানা ভক্তের প্রণাম নেওয়ার পর মায়ের কষ্ট দেখে একবার তার সেবিকা অনুযোগ করে বলেছিলেন, তোমার ওই হয়েছে। মা বলে ডাকলে পরে পাটি বাড়িয়ে দেবে। তার উত্তরে মা বলেছিলেন, কি করব, কেউ মা বলে এলে আমি যে ফেরাতে পারি না। প্রত্যানন্দজি তার গানে লিখেছেন, মা বলে ডাকিলে না পারো ফেরাতে, ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নিতে, কে আছে রে মন জুড়াতে পাম, ইত্যাদি। কাজে তার মতো লোক
তার মতো প্রাণ, তার মতো জীবন, তার মতো আদর্শ, একটি অপূর্ব সমন্বয়ের মিলন একটি সাধারণ গ্রাম্য মানুষের মধ্য দিয়ে পাওয়া দুষ্কর। তবু কি আমরা তাকে ধরতে পারি, তাকে বুঝতে পারি? কারণ তিনি তার যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন। তিনি বলেছেন, না অহং প্রকাশ সর্বত্র যোগমায়া সমাবৃত। আমি যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত করে রাখি। কাজে সকলেই এটা সেটা থেকে চলে যায়। ভারী সুন্দর ঘটনা রয়েছে মায়ের বাড়িতেই। চন্দ্রমোহনের চাকরি মা দিয়েছেন, চন্দ্রমোহন দত্ত, যাকে মা জগদ্ধাত্রী রূপ দেখিয়েছেন। তাকে একবার বলা হয়, তুমি মায়ের কাছে ব্রহ্মজ্ঞান চাইতে পারবে? বলে, হ্যাঁ পারবো, কারণ তার মায়ের অবাধগতি মায়ের বাড়িতে, সে দোতলায় অনায়াসেই যেতে পারে। মা পুজো করছেন, চন্দ্রমোহন এদিক সেদিক করছে, কিন্তু বলতে পারছে না মাকে যে আমার ব্রহ্মজ্ঞান চাই। তারপরে মার খেয়াল হলো যে তে কিছু চাইছে। তিনি ইশারায় জিজ্ঞেস করলেন, কি চাই? তখন তিনি দেখিয়ে দিলেন, প্রসাদ চাই। মা দেখিয়ে দিলেন যে খাটের নিচে রয়েছে। খাটের নিচে প্রসাদ নিয়ে চলে গেল, ব্রহ্মজ্ঞান আর হলো না। কাজে এই যোগমায়া যদি পথ ছেড়ে না দেন, যদি রাস্তা ছেড়ে না দেন, ঠাকুর বলেছেন যে তিনি যদি রাস্তা ছেড়ে না দেন, তাহলে কার সাধ্যি যে আমরা তাকে বুঝে ফেলবো বা তাকে জেনে ফেলবো? কাজে তাকে জানতে হলে তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে, নিজের সমস্ত কিছু তার চরণে অঞ্জলি স্বরূপ প্রদান করতে হবে, তার কাছে নিজেকে বলি দিতে হবে। তবেই কি তার সেই দৃষ্টি আমাদের উপর পড়বে, এবং সেই দৃষ্টির দ্বারাই আমরা তার প্রসন্নতা লাভ করব, এবং সেই প্রসন্নতার দ্বারাই আমাদের জীবনের পরম যে সার্থকতা সেটি নেমে আসবে। আমার মনে হয় যথেষ্ট সময় হয়ে গেছে। একটি প্রার্থনা দিয়ে শেষ করছি। কৃপাং করু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। সকলকে নমস্কার এবং ধন্যবাদ।